ওয়েল মাই ফ্রেন্ডস, একটি চর্মরোগ বা স্কিন ডিজিজ, আমরা একটা অদ্ভুত মেডিসিন সিলেক্ট করতে চলেছি এবং সেটাই দেখব, নিজে দেখব এবং সবাইকে দেখাবো যে হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ফর্মুলা কতটা সঠিক বা বাস্তব বা কার্যকরী। একজন ভদ্রমহিলা, ছবি আমি দেখাচ্ছি না, একটু ওবেস, ফিজিক্যাল মেকআপ, একটু ওবেসিটি আছে, উনি পড়ান, ওই জন্য মুখটা আমি দেখাবো না। আচ্ছা, ওনার স্কিন ডিজিজ হয়েছে রিং ওয়ার্ম টাইপের, দাদের মতন চারিদিকে হয়েছে, 2 বছর ধরে উনি ভুগছেন। চর্মরোগ মানে সালফার, ব্যাসিলিনাম, নাট্রামিউর, এসব অনেক ওষুধ আসতে পারে, কিন্তু ওনার সিমটম কেস স্টাডি আমরা করে দেখলাম আফটার অ্যাগ্রাভেটস বেদিং, আফটার চান করার পরে বাড়ে। আর এমনি সবারই যেটা হয়, কমন সিমটম হয়ে গেছে, ওটা আমি দাম দিই না। আফটার এক্সপোজিং, ড্রেস টেস খোলার বাইরে থেকে আসার পরে চুলকায়, এটা আমি দেখেছি, এটা কমন, খুব একটা গুরুত্ব আমার কাছে পায় না। উইকনেস আফটার স্লিপ আছে দেখলাম। আর একটা হার্সুটিজম আছে, ওনার কিছু আনওয়ান্টেড হেয়ার গ্রোথ আছে চিনে, তার মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকতে পারে। পিরিয়ড কি প্রত্যেক মাসে চলছে? তো এই স্কিন ডিজিজের জন্য আমাদের ট্রিটমেন্ট করতে হবে। উনি অনেক জায়গায় দেখিয়েছেন, এটা খোলেন, এই একজন দিয়েছে ওষুধ, আরও ফোড়া টোড়া কিছু হয় মাঝে মধ্যে। গ্রাফাইটিস 3x খাইয়েছে একজন, 30 এক ডোজ 2 ডোজ নয়, 200 এক ডোজ 2 ডোজ নয়, হ্যাপকো কোম্পানি 3x। গ্রাফাইটিস সবাই জানা আছে যে একটা সীসা, এই কাইন্ড অফ পেন্সিলের মধ্যে যে সীসা থাকে, সেই এই বিষ লোয়ার পোটেন্সিতে 3x খাইয়ে চলেছে আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারেরা। এইভাবে মানুষের যে এরা আর কত সর্বনাশ করবে জানি না। সো গ্রাফাইটিস 3x দিনের পর দিন খাওয়াচ্ছে, ফোড়া হলে নাকি এটাই খাওয়াতে হবে। তারপর ভদ্রলোকের এখন এই ভদ্রমহিলার স্কিন ডিজিজটা দাঁড়িয়ে আছে। দিস ইজ গ্রাফাইটিস, দ্য পিউরিফাইড গ্রাফাইটিস প্রিপেয়ার্ড বাই টাইট্রেশন অ্যান্ড পোটেন্টাইজড, ইন্ট্রোডিউসড বাই হ্যানিম্যান। এখানে সোর্সটা দেওয়া নেই। ব্ল্যাক লেড এক ধরনের সীসা, গ্রাফাইটিস, ব্ল্যাক লেড সীসা, কালো সীসা, ওইভাবে ওটা কত খাওয়ানো যায় না। তো যাই হোক, তার চটচটে রস নেই, আঠালো নেই, মেইন সিমটম নেই, অ্যাভারশন টু সুইটস নেই, ওনার ডিজায়ার ফর সুইটস, মিষ্টি ভালোবাসে, গ্রাফাইটিস দিয়ে দিনের পর দিন খাওয়ানো। এখন ওনার স্কিন ডিজিজ হয়েছে বিভিন্ন জায়গায়, এরকম বিভিন্ন জায়গায় স্কিন ডিজিজ হয়েছে, যাদের মতন আমাদের লাইটটা রিপ্লেস করে, এরকম বিভিন্ন জায়গায় স্কিন ডিজিজ হয়েছে। সো আর দেখানোর দরকার নেই। আমরা ওনার জন্য মেডিসিন সিলেকশন করছি ল্যাকক্যানাইনাম। দাদের জন্য, দাদের মতন স্কিন ডিজিজের জন্য ল্যাকক্যানাইনাম কেন? আমি সিমটম অ্যানালিসিস করে দেখলাম লবণ খাই মোটামুটি উনি ভালো। তো ডিজায়ার ফর সল্ট ল্যাকক্যানাইনামে আছে, ডিজায়ার ফর সল্ট, এবং মনে হয় ফার্স্ট গ্রেডেই আছে কেন্টে, আমরা দেখাচ্ছি। ডিজায়ার সল্ট ল্যাকক্যানাইনাম ফার্স্ট গ্রেড। সো লবণ উনি খান, উনি ভুলও মনে রাখছেন, মেমোরি উইক, প্রায় ভুল হয়। ল্যাকক্যানাইনাম মেমোরি ভেরি উইক। অ্যালেন স্কিনটে মনে হয় আরম্ভই হয়েছে ল্যাকক্যানাইনামের মেমোরি দিয়ে। অ্যালেন সাহেব আরম্ভ করেছে ল্যাকক্যানাইনাম। ফরগেটফুলনেস, ভেরি ফরগেটফুল, অ্যাবসেন্ট মাইন্ডেড, মেমোরি উইক, সো নার্ভাস, রেস্টলেস, হাইলি সেন্সিটিভ, এসব অনেক সিমটম আছে। সো মেমোরি উইক, ডিজায়ার ফর সল্ট, ট্রিমেন্ডাস অ্যাংজাইটি। উনি বললেন আমার বাবারও ছিল এবং আমিও পেয়েছি সেই অ্যাংজাইটি। ল্যাকক্যানাইনাম ইজ এ মেডিসিন উইথ গ্রেট অ্যাংজাইটি, খুব টেনশন সব কিছু ব্যাপারে।
সেজন্য বলা হয় দ্য ক্রনিক ব্লু কন্ডিশনস, এভরিথিং সিমস সো ডার্ক, অ্যাংজাইটি, মরোজ, sadness are the principal symptoms of lecanemia. Another important symptom, fear and delusions of snakes. লেকানেলামের সাপের প্রতি একটা ভয় এবং ডিলিউশন, এমনকি মনে করে তার ঘরের মধ্যে সাপ ঘুরে বেড়াচ্ছে। রোগীরা, অন্য রোগীরা, উনি না, উনি কোনো লম্বা কিছু দড়ি বা লাঠি টাইপের কিছু দেখলেই গাড়ির নিচে টিচে পড়ে আছে, আতঙ্ক হয়, এই বুঝি সাপ নাকি। তাহলে আমরা যারা কেন্টের মেন্টাল সিমটম পড়েছি, ডিলিউশনে দেখেছি স্নেকস ইন অ্যান্ড অ্যারাউন্ড হার, সবসময় একটা সাপ নিয়ে ভয়, আতঙ্ক লেকানেলাম রোগীদের থাকে। আমরা দেখব লেকানেলাম ডিলিউশনস, স্নেকস ইন অ্যান্ড অ্যারাউন্ড হার, লেকানেলাম ইজ one of the important medicines. Delusions, mind delusions, snakes in and around her, লেকানেলাম সাপ যেন তাকে ছাড়ছে না। সো ফিয়ার অ্যান্ড ডিলিউশনস অফ স্নেকস। আর উনি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটু খুব বেশি মশলা না হোক, একটু গন্ধ টন্ধ ফ্লেভার থাকবে এমন একটু খাবার দাবার পছন্দ করেন, তাই তো বলেছেন? মুখে বলুন, যেহেতু ছবি দেখাচ্ছেন, সেরকম পছন্দ করেন। সো ডি দেয়ার ফর পাঞ্জেন্ট ফুডস, উগ্র খাবার, পেঁয়াজ, রসুন, লঙ্কা, এই সমস্ত মোটামুটি পছন্দ করে। ডি দেয়ার ফর পাঞ্জেন্ট ফুডস, লেকানেলাম ইজ দ্য রেমেডি। যে উনি বললেন আমি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে খুব বেশি মশলা না খেলেও এই ধরনের পাঞ্জেন্ট, যাদের গন্ধ বা ফ্লেভার থাকবে, সেসব খাবার পছন্দ করে। সো ডি দেয়ার ফর পাঞ্জেন্ট ফুডস, লেকানেলাম। ডিলিউশনস অ্যান্ড ফিয়ার অ্যাবাউট স্নেকস, লেকানেলাম। ওনার বাম দিকে সিমটমগুলো বেশি, লেফট ওভারিয়ান একটা পেন হয়। সো লেকানেলাম ইজ এ লেফট সাইডেড মেডিসিন, লাইক লেগেসিস sometimes alternates or left side aggravation. So fear and delusions of snakes, great anxiety of the mind, left sided complaints, desire for salt, all symptoms go in favor of. ওনার ফোড়া হয় মাঝে মাঝে, এবং এই গ্রাফাটিসটা যে ডাক্তারবাবু দিয়েছিলেন, তিনি বলেছিলেন এই ফোড়া হলেই এইটা খাবে, তাই তো বললেন? রেগুলার খাননি, কিন্তু উনি কি হিসাবে দিয়েছিলেন? ফোড়ার জন্যে, ফোড়া ফাটার জন্য গ্রাফাইটিস 3x আমি বাবার জীবনে শুনিনি। তো হাই ওভার গ্রাফাইটিসের স্কিনটা আমরা খুললাম হেরিং গাইডিংসে, যে স্কিনে কি কি বলা আছে, ওই সিমটমটা পেলাম। সেভারেল বয়েলস, স্পেশালি লেফট সাইড অফ দ্য বডি। So history of several boils also covered by লেকানেলাম in Hering's guiding symptoms. So for these symptoms, I do like to prescribe লেকানেলাম in 50 millisimal scale of potencies, a new dimension, a new way, a new approach to prescribe a homeopathic medicines, with keeping in mind, treat the patient, not the disease. Not treating the skin disease or ringworm or boils, but the patient as a whole I have considered, and I have looked after the symptomatology, desire for salt, pungent foods, great anxiety, fear and delusion of snakes, great memory weak, etc.